যেমন বাপ তেমন সন্তান। বাপ স্বপ্নে দেখতেছেন তার সন্তান আসমান দিয়ে কোরআন প্রচার করে বেড়ায়। সাইদি সাহেব হুজুর কি শুধু বাংলাদেশের বক্তা ছিলেন? আপনারা যেই ময়দানে এসেছেন, আপনি একজন আলেম আছেন বলতে পারবেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসিরের ফিগার আপনি ফলো করেন না? এমন বুকের হিম্মত, যতই বিরোধিতা করেন, যাই বলেন না কেন, একজনের বুকের পাটাও নাই, কলিজা নাই, সামনে দাঁড়ায় একটা কথা বলবেন। কারণ এই তাফসিরটাকে বাংলার জমিনে চাষাবাদ করছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার কথা জীবনও ভুলতে পারবেন না আপনারা। তার কাছে আপনাদের রিলিভ হয়ে গেলেন। তার কাছে আপনারা বাবা স্বপ্ন দেখে সকালবেলায় কাঁদতেছেন যে ওগো আল্লাহ, ফজরের নামাজের পূর্বে ওগো আল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজের পড়ে আপনি আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ, ওগো আল্লাহ, আমার এই স্বপ্ন আমি দিনের মতো দেখেছি, সুতরাং আমার এই স্বপ্নটাকে আপনি কবুল করে নেন, আপনি আমার সাইদিকে কবুল আর মঞ্জুর করে নেন। দেখেন, আল্লাহর ওলিদের বিরোধিতা কেউ করবেন না। আল্লাহর ওলিদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা ওসিলা তালাশ করো। আপনারা কি জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছেন? ওসিলা কাকে বলে? যিনি আমল রাসূল থেকে আমল শিখেছেন। আবার নায়েবে রাসূল যিনি, যেমন আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর ছিলেন, উনার উত্তরসূরি আছেন। এই সমস্ত হাক্কানি আল্লাহর ওলিদেরকে ধরে তারা যেরকম আমল করতে বলে, এই আমল শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল শিখে জান্নাতে যেতে হবে, কারণ জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বন্ধু আমার, বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের আলোকে কিছু সময় আপনাদের মাঝে এখন কথা বলবো, কিন্তু এর আগে আমি কিছু কোরআনের হক কথা বলে নিলাম। কারণ এই ময়দানের পিছনে যারা মেহনত করেছেন তাদের কথা যদি না বলি তাহলে তাদের হক নষ্ট করা হবে, ঠিক কিনা? কথা বলতে হবে। শেষ তক থাকবেন তো? কারা কারা চান মাহফিল এনে শেষ করে দেই? তাহলে আমি উঠে গেলাম। তাহলে সবাই কথা বলতে হবে। বলেন উঠে গেলাম আমি। এই সারা রাত চলবে। কে কে চান? শাহজালালের তলোয়ার, ইসলামে কিন্তু এই বাংলাদেশটাকে চাষাবাদ করেছে শাহজালাল, ইয়ামিনী, শাহ ফরান, শাহ মখদুম, মানিক বিশ্বাস, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উজানের কে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইসাক রহমতুল্লাহ আলাইহি, মানিকগঞ্জের ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তাদের বিষয়ে মানতে হবে আপনাদের। আল্লাহর ওলিদেরকে আপনার অস্বীকার করলে বাবা চলবে না, কারণ তাদের ফয়েজও আপনার সাথে আসে। সামনে আসে না না না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি বান্দা 2টা কাজ করতে পারে তাহলে তার নিকট আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়ই আল্লাযী যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা 2টা কাজ করতে পারে। কয়টা কাজ? আর সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সকল বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার ওই সমস্ত মনোনীত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে 3টা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? 3টা সময়ের উল্লেখ রয়েছে। 1 নম্বর সময় হলো যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন মালাকুল মউতকে বান্দা দেখবে, মালাকুল মউতের ওই ভয়ঙ্কর চেহারা মোবারক দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। ওই সময় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আকিমউদ্দিনের উপরে কাজ করতে গিয়ে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিলেরা তোমার উপরে একটার পরে একটা জুলুম করেছে, নির্যাতন করেছে। বাড়ি ঘর, স্ত্রী, সন্তান সমস্ত কিছু তুমি ছেড়ে গোরস্থানে গিয়ে সুন্দর একটা কবর বানায়া তার মধ্যে তুমি আমার ইবাদত করেছিলে। এই বাতিলের থেকে সেখানে যে আমার ইবাদত করেছো, ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, সমস্ত কিছু ছেড়েছো রে বান্দা। জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি কখনো কোনো নাস্তিকের কাছে, কোনো বাতিলের কাছে, কোনো স্বৈরাচারীর কাছে মাথা নত করো নাই। কথা বলো ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর গোলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে তোমাকে শুধু মাফ করে দিচ্ছেন তা নয়, আজকে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, আপনি চাইলে তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারেন, কোরআন শুনতে পারেন, আবার চাইলে আপনি সিনেমা হলেও কাটাতে পারেন, পতিতালয়ে কাটাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার চিন্তা করে দেখেন, এই আসমানে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই যে সুন্দর তারকারা যে মিটিমিটি করে জ্বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন